ওমানে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারে ৪ ভাই প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম রাঙ্গুনিয়ার বান্ডারবাজার পাড়ার এই ৪ সন্তান প্রবাসে ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস তাদের আনন্দের যাত্রা চির বিদায়ের পথে পরিণত হলো। ধারণা করা হচ্ছে গাড়িতে ঘুমন্ত অবস্থায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে। তবে কেউ কেউ এখানে রহস্যের গন্ধ পাচ্ছেন। লিমন বৃষ্টির মতো খুনের শিকারও হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে বলছেন। তাদের মতে এ নিয়ে গভীর তদন্ত হওয়া উচিত। সব মিলিয়ে এই মর্মান্তিক ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। ঘটনার দিন পরিবারের আনন্দের ঢেউ বইছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ২ ভাই দেশে ফিরছিলেন এবং তাদের মধ্যে একজনের বিয়ের সানাই বাজার প্রস্তুতি চলছিল। এই আনন্দঘন মুহূর্তে প্রবাস জীবনের কায়িক পরিশ্রমের ফাঁকে বিয়ে ও কেনাকাটার জন্য ৪ ভাই একসঙ্গে ওমানের মুলাড্ডা এলাকার একটি বাজারে রওনা হন। পথে ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে তারা গাড়ি থামিয়ে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালু করে ঘুমিয়ে পড়েন। কিন্তু সেই ঘুমই তাদের জীবনের শেষ ঘুম হয়ে দাঁড়ায়। বুধবার সকালে স্থানীয়রা মুলাড্ডা এলাকায় একটি পার্ক করা গাড়ির দিকে চোখ যেতেই চমকে ওঠেন। গাড়ির ভিতরে নিথর অবস্থায় পড়েছিল ৪ জন মানুষ। পুলিশ এসে দরজা খুলে তাদের উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ নিশ্চিত করে যে বন্ধ গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ার কারণেই সেখানে থেকে নির্গত মারণ গ্যাস বা বিষাক্ত লিকেজ নিঃশব্দে কেড়ে নেয় এই ৪ ভাইয়ের প্রাণ। নিহতরা হলেন রাশিদুল, শহীদুল, সিরাজুল ও শহীদুল। তারা সবাই একই মায়ের সন্তান। ওমানে থাকা নিহতদের মামাতো ভাই বাবুলের মাধ্যমে প্রথমে এই হৃদয়বিদারক খবর দেশে পৌঁছায়। বর্তমানে তাদের নিথর দেহগুলো রোস্তাক থানার মর্গে রাখা হয়েছে এবং বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা এই মর্মান্তিক মৃত্যু নিয়ে নানা মন্তব্য করছেন। সুলতান আহমদ লিখেছেন, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আরও নজরদারি প্রয়োজন। রেহনারা বেগম মন্তব্য করেছেন, আমার মন ভেঙে যাচ্ছে এই খবর শুনে। এক মায়ের ৪ সন্তান, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। প্রবাসীদের জীবন সত্যি অনিশ্চিত। ফাহিম হাসান প্রশ্ন তুলেছেন, গাড়িতে এসি চালিয়ে ঘুমানো কতটা বিপজ্জনক হতে পারে তা নিয়ে কি আমাদের শ্রমিকদের যথেষ্ট সচেতনতা নেই? কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে আরও প্রচার চালানো। নাসির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রতি বছরই এমন দুর্ঘটনায় প্রবাসীরা প্রাণ হারান। কেন এর কোনো স্থায়ী সমাধান হয় না? এই রেমিটেন্স যোদ্ধাদের জীবন এত সস্তা নয়। ফারুক হোসেন লিখেছেন, আল্লাহ যেন তাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিয়ের আনন্দ এভাবে শোকে পরিণত হবে কে জানতেন? যে মায়ের ৪টি সন্তান একসঙ্গে প্রবাসে প্রাণ হারালো, সেই মায়ের আহাজারিতে রাঙ্গুনিয়ার আকাশ বাতাস এখন ভারী। সন্তান হারানোর এই তীব্র যন্ত্রণায় আর শূন্যতার ক্ষত কোনো সান্ত্বনাকে মোছাবার নয়। বিয়ের রঙিন আলো আর আনন্দের কোলাহল হারিয়ে পরিবারটি এখনই শুধুই এক অন্ধকার শোকের সাগরে নিমজ্জিত। ৪ ভাইয়ের নিথর দেহগুলো কখন কফিনে চড়ে বাড়ির উঠোনে এসে নামবে, তখন সেই দৃশ্য সহ্য করার শক্তি হয়তো সেই হতভাগ্য পরিবারের আর থাকবে না। একই পরিবারের ৪ ভাই হারানোর এই শোক সহ্য করার শক্তি আল্লাহ যেন তাদের পরিবারকে দেন। কমেন্টে আমিন লিখে আপনার মতামত আমাদের জানান। দর্শক, প্রবাসীদের এমন সব গুরুত্বপূর্ণ খবর এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।